রাজনীতির ভেতরে কি কখনো পলিটিক্স ঢুকানো যায়? যায়। যখন পকেটে টান পড়ে তখন সবাই যায় এলোমেলো হয়ে। আইসিসি আর তাদের অলিখিত প্রভু ভারতের এখন সেই অবস্থা। পাকিস্তান এমন ছক কষে দাবার চাল দিয়েছে যেখানে আইসিসি সুর নরম করতে হয়েছে বাধ্য। পাকিস্তান সরকারের তরফ থেকে ম্যাচ বয়কটের ঘোষণা আসার কয়েক ঘন্টার ব্যবধানে আইসিসি যে মিডিয়া রিলিজ দিয়েছে সেখানে তারা বলছে সমস্যার সমাধান আরও ভালোভাবে করা যায়, কারণ এমন সিদ্ধান্ত পুরো ক্রিকেট ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে। যে পাকিস্তানকে তারা গোনাতেই ধরে না, দিনে রাতে ভারতীয়রা যে দেশটাকে করে নানা অপবাদে অপদস্থ, তাদেরকে আলোচনার টেবিলে আহ্বান করছে আইসিসির কস্টিউম পরা ভারতীয় দাদারা। কারণ একটাই, এবারে যে ওদের উগ্রবাদী রাজনীতির ভেতরে পলিটিক্সকে ঢুকিয়ে দিয়েছেন মহসিন নাকভি। যদি আসলেই ভারতের বিপক্ষে 15ই ফেব্রুয়ারির ম্যাচটা মিস করে পাকিস্তান, তাহলে প্রায় 50 কোটি মার্কিন ডলারের একটা বাজার স্রেফ ভ্যানিশ হয়ে যাবে, যেটা 6,120 কোটি টাকারও বেশি। স্বাভাবিকভাবেই তাই আইসিসির মাথা খারাপ হওয়ারই কথা। তাই তো ওরা এগিয়ে এসেই বলছে এটা রাজনীতি নয়, টাকার প্রশ্ন, এবং সেই টাকার পরিমাণ অনেক বেশি। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের হার, স্পন্সরশিপ, টিকিট এবং এগুলোর সাথে জুড়ে থাকা সব ধরনের ব্যবসায় বড় ধাক্কা খেতে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে শক ওয়েভ অফ লস। এই বিরাট অঙ্কের অর্থের ভেতরে কার পকেট থেকে কাটা যাচ্ছে কত, সেটারও একটা এস্টিমেটেড ধারণা দিচ্ছে এনডিটিভি। ভারত পাকিস্তান ম্যাচ সহ পুরো বিশ্বকাপের প্রচার সত্ত্ব তো আগেই কিনে রেখেছে জিও হটস্টার, কিন্তু নানা কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের, যে কারণে আইসিসির কাছ থেকে টাকা ফেরত চেয়েছে প্রতিষ্ঠানটি। আর ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন থেকেই তাদের টার্গেট ছিল 300 কোটি রুপি আয় করা। এই লসের কারণে যখন ব্রডকাস্টাররা আইসিসির কাছ থেকে শেষ পর্যন্ত টাকা ফেরত নিয়ে নেবে, তখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশনেও সেটার প্রভাব পড়বে। রিপোর্ট বলছে বেশি ক্ষতিটা হবে ছোট ছোট সহযোগী দেশের, কারণ তারা পায় বেশ কম অর্থ। ওই দেশগুলোতে ক্রিকেট তেমন জনপ্রিয় না হওয়ায় সেটার অবকাঠামো নির্ভর করে আইসিসির কাছ থেকে পাওয়া টাকাতেই, কারণ ওদের তো বিজ্ঞাপন নেই। তবে মজার ব্যাপার, পাকিস্তানের এই ম্যাচ বয়কটের কারণে টাকার অঙ্কে ভারতের ক্ষতিটাই হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি। আইসিসির রেভিনিউ শেয়ার মডেলে ভারত 38% শেয়ার পেয়ে থাকে, যেখানে পাকিস্তানের শেয়ার 5.75%। যদিও ভারতের ক্রিকেট বোর্ড ধাক্কাটা কাটিয়ে উঠতে পারবে, কারণ ওদের টাকার আসল যোগানটা আসে আইপিএল থেকে। তবে কেবল নোট গুনেই এই সংকটের আসল চেহারা টের পাওয়া যাবে না। ভবিষ্যতেও আইসিসির ব্রডকাস্ট রাইটস যখন বিক্রি হবে, সেখানে আগের মতো শক্ত অবস্থানে থেকে দর কষাকষি করা সম্ভব হবে না। সেই সাথে রাইটস যারা কিনবে, তারাও নিজেদের ব্যবসার নিরাপত্তার স্বার্থে যোগ করতে চাইবে অনেক যদি কিন্তুর মতো শর্ত। অর্থাৎ উগ্রবাদীদের হুমকি ধামকির সাথে সঙ্গ দিয়ে বিসিসিআই যে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দিয়েছিল, তার ফলটা ক্রিকেটের ওপরই পড়তে যাচ্ছে দীর্ঘমেয়াদে। আর রাজনীতির মারপ্যাচে ক্রিকেট খেলাটা পড়তে যাচ্ছে আরও সংকীর্ণ বাস্তবতার মুখে। খালিদ জামিল, ৭১।